ক্রিয়েটার আর ক্রিয়েশনের মধ্যে একটা খেলাটা তো তুলতে হবে। আবার নিজে রান্না করে নিজে টেস্ট কর, কোথায় বলবে বউকে যে তুমি একটু টেস্ট করো? তুমি তো খাবেই, আসল তো আমাকে দেখতে হবে না যে ক্রিয়েশনটা কিরকম হলো। যতই মজা করি না কেন, হিমাদ্রির সুবাদে কিন্তু আমার চিংড়ি মাছের নানা রকমের রান্না ট্রাই করা হয়ে গেছে। আর চিংড়ি মাছের মালাইকারি ছাড়াও কত রকমের রান্না হয়, তাই না? আমাদের এখানের বন্ধুদের কাছেও কিন্তু হিমাদ্রির এই চিংড়ি মাছের নানা রকম টকাটক রেসিপি খুবই জনপ্রিয়। চলো আজকে ওই রকমই একটা চিংড়ি মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। রেডি? কোথায়? তো আমি যেটা করছি, বাড়িতে রয়েছে শুধু চিংড়ি আর চিকেন রয়েছে। চিকেনটা তো তুমি একটা করছো, রুই মাছও আছে। রুই মাছের আইটেম, স্যামন আছে। যাই আমি প্রন করবো, প্রনটা তাড়াতাড়ি হয় তাই জন্য। সেটা বলো। আচ্ছা, তার সাথে আমি নেব হচ্ছে গান পাউডার বানাবো একটা, যেটার জন্য ছোলার ডাল, উড়ার ডাল, গোটা গরম মশলা ইনগ্রিডিয়েন্ট, আর অল্প একটু ওই কালি জিরা রাইসটা নিচ্ছি, এটা থেকেও খুব সুন্দর একটা গন্ধ আসে, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটা আমি গান পাউডার বানাবো স্ক্র্যাচ থেকে, নো শর্টকাট। কবে বলেছি তুমি শর্টকাটে বানাও? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো চলে যাচ্ছে গরম তাওয়ার মধ্যে টাকাটাক স্টাইল। এটা না হলে তো শেফের ফিলিংটা আসবে না। এতদিন ধরে আমার সাথে এই দেখেও তো বুঝতে পারছি না, এইটা করতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। হোক, একটু রোস্ট করে নিচ্ছ তো? হ্যাঁ, এটাকে কিন্তু কড়া ভাজা করতে হবে, বুঝতে পেরেছো? ধোঁয়া বেরোচ্ছে, আর বেশি রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে। তো এখানে এটা ওটা চলে গেল। আর এটার গন্ধটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, অন্য যে গন্ধ পাও সেটার সাথে দেখো এর গন্ধটা কিন্তু অনেকটাই আলাদা, তাই না? কারণ এটাই তুমি ডালের গন্ধ পাচ্ছ, আমি এর মধ্যে কোনো জিরে ধনে কিছু দিইনি, ফলে তার গন্ধ পাবে না। এখনো অনেক কিছু এর মধ্যে খেলা হবে। সল্ট অ্যাড হলো, আর কিছু না, এটাকে এখন একটু করতে হবে। আসল গান পাউডার কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে তুমি ঘি, ইডলি আর এটা দিয়ে মেখে গরম ইডলি বা গরম ধোসা বা গরম ভাত ঘিয়ের সাথে উপরে এটা ছড়িয়ে, কি হচ্ছে এটা? এটাই না ভালো হলো না, এটা মিক্সিতে একটু করলে ভালো। মিক্সিতে ঘুরিয়ে দিচ্ছি। মিক্সিতে করো, কারণ চালটা পুরো ফাইন হয়নি, একটু ফাইন করতে হবে। গান পাউডার রেডি হয়ে গেছে। এবার হচ্ছে প্রনগুলোকে নিয়ে একটু খেলাধুলো করতে হবে। প্রনগুলো গেল কই? ওই যে ওইখানে বাটিতে। আজকে আমাদের প্রচুর কিচেনে ভর্তি জিনিস। প্রনগুলোকে করতে হবে, প্রনগুলোর টাইম কম লাগে, তাই জন্য সব আগে জিনিসপত্র কাছে রাখি, দিয়ে ফাট করে ফেলে লটপটিয়ে দেবো। কারি পাতা কোথায় গেল? আচ্ছা, প্যাকেটে। হিমাদ্রি পুরো রেডি। আর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম কেটেছে, কারি পাতা রয়েছে, আর একটু নারকোল, এই ফ্রোজেন নারকেলটাকে মাইক্রোওয়েভে একটু করে নিয়েছি। আর এটা হচ্ছে সেই সোনাঝুরির হাট থেকে কিনেছিলাম সেই হাতাটা। কি ভালো, কি ভালো মানে ভাবা যায় না। আর অনেকটা লম্বা, যেটা খুব সুবিধে হয়, খুব সুন্দর। আচ্ছা, যাই হোক, আর টাইম ওয়েস্ট করে লাভ নেই। এখানে গরম এতে দিচ্ছি, খুব সিম্পল একটা করব রান্না, কিছু নেই এতে। এই গান পাউডারের সাথে ঘি হচ্ছে প্রাইম কম্বিনেশন, ফলে আমাকে এই দুটোকে রাখতেই হবে। আবার চিংড়ি মাছ পছন্দ করে একটু নারকেলের সান্নিধ্য, ফলে তাকেও আমরা রাখবো। তুমি কাকে পছন্দ করো? আবার ফালতু কন্ট্রোভার্সিয়াল কথার মাধ্যমে কেউ না। আর এইটা হচ্ছে আচ্ছা, তোমার ফেভারিট নায়িকা রান্নার মাঝখানে? হ্যাঁ, নায়িকা কে ফেভারিট? এখন ফেভারিট নায়িকা হয়েছে তোমার সাউথ ইন্ডিয়ায় একজন এসছে, যে কি জানো, পুষ্পা 2-তে ওই
ক্লিক ক্লিক ওই এটাতে যে তুমি নাইকাটা লিখেছি। এত দেখো? হ্যাঁ, কেন দেখবো না? কি আশ্চর্য! হ্যাঁ, কিছু বলার নেই। কি আশ্চর্য! ফেভারিট নায়িকা বললে তুমি বলবে, মানে এমন করছো। আমাকে যদি তুমি বলতে আমার ফেভারিট নায়ককে, আমি বলতাম তুমি। ও তুমি জীবনেও বলতে না, ওসব ঢপের কথা দিও না তো। আর তুমি বললে বলতে, আমার নয়, ঠিক আছে? হ্যাঁ, যাই হোক, ফালতু এইসব কন্ট্রোভার্সিয়াল কথার মাঝখানে আমি যাবো না। এবার আমি একটু অল্প করে তেল দিয়ে দেবো। অল্প তেল, তার কারণ হচ্ছে পুরোটা ঘিতে করব না, অল্প তেল দিলাম। আর বাকি দিচ্ছি হচ্ছে বাঘাবাড়ি। চলে গেল বাঘাবাড়ি। আমি আগে রেগুলার ঘি বানাতাম, যবে থেকে বাঘাবাড়িটা পেয়েছি আমার আর এখন ইচ্ছা করে না। মনে হয় কি ভালো গন্ধ হয়, বাঘাবাড়িতেই পাওয়া যায়। হ্যাঁ সত্যি, আর মানে এত ভালো, অপূর্ব গন্ধ। ব্যাস, গন্ধ ফন্ধ গল্প হয়ে গেছে, আর ওইসব নিয়ে খেলাধুলো করে লাভ নেই। তাহলে এবার টাক জিনিস চলে যাবে। অতটা গান পাউডার ইউজ করবে? না না পাগল, এতটা গান পাউডার দিলে আর দেখতে হবে না কালকে। তো ফার্স্ট এতে যাবে হচ্ছে অল্প করে, একটু অল্প করে না, একটু বেশি পরিমাণে কারি পাতা। কারি পাতাগুলো তেলে গেলে সবথেকে ভালো, গন্ধটা খুব ভালোভাবে বেরোয়। গেল। আমি অনেক সময় যেটা করি, আমি জানি না অনেকেই হয়তো করে, কি করি বলতো, একটু ঘিতে কারি পাতাটা নেড়ে মাইক্রোওয়েভে করে নিলেই একদম দারুণ সুন্দর হয়। পেঁয়াজ ক্যাপসিকাম গুলো গেল। এই ক্যাকটাস খেলাটা বন্ধ করলে হয় না? লঙ্কা হালকা ভাজা ভাজা হলে লঙ্কা কুচি। ব্যাস, আর কিছু না। এবার চিংড়ি মাছেরা এখানে চলে গেল। চিংড়ি মাছগুলো কি আগে তুমি নুন হলুদ মাখিয়ে? না, হলুদ তো মাখো না, নুনও দাও না? এটাকে এখন মাখো মাখো করছি এর মধ্যে। আচ্ছা, মাখো মাখোর মাঝখানে এবার চলে যাবে নারকেল। এটা কি দিয়ে খাবে? হাত দিয়ে। এর সঙ্গে মানে সাইডটা কি যাবে? মানে হ্যাঁ, এর সঙ্গে রুটি, পরোটা, ভাত। একটু তেল দিতে হবে। বেশি তেল দেবো না, তাই করছি। এবার গান পাউডার, আবার নুন। আই মিন ফার্স্ট টাইম নুন দিচ্ছ? না, গান পাউডারের নুন ও, অ্যাড গান করেছি পাউডার না নুন বানানোর অ্যাড সময়। করেছো? হ্যাঁ হ্যাঁ, অল্প। মিষ্টি একটু। আর আর কি যাবে বলো দেখি? আমচুর। অ্যাসিড ওয়াশ তো করতেই হবে। কি ভালো লাগছে কারি পাতার গন্ধটা। আমাকে একটা সাউথ ইন্ডিয়ান বন্ধু কারি পাতার সিড দিয়েছিল, আমার সেখান থেকে 2টো কারি পাতার গাছ বেরিয়েছে। আর আমাদের এখানে এখন এত ঠান্ডা যে একটু বড় না হওয়া অবধি গাছগুলোকে ঘরের মধ্যেই রেখেছি। আচ্ছা, এটা কিন্তু এখন খুব ড্রাই আছে। হ্যাঁ, তো ড্রাই থাকুক, কারণ অসুবিধা নেই। এটাকে তো লটপট আমি বানাবো এরপরে। নারকেলটা যদি আমি একটু ডেসিকেটেড দিতে পারতাম তাহলে লাগতো না। এইবার যাবে হচ্ছে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। টমেটো কেচাপ না, ভলকানো সস, মানে হচ্ছে চিলি গার্লিক। বাট চিলি গার্লিকটা চাইনিজ নয়? এটা আমি কোথায় বলেছি যে এটা রবীন্দ্র রচনা বলি করছি আমি এটা? না না, তা কেন? হ্যাঁ, এটা চাইনিজ তো নয়, কারি পাতা দিয়েছো। তাহলে সব আছে এতে। এটা হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রেশন। অল্প যাতে যে মশলাগুলো পড়েছে সেগুলো এর গায়ে একটু লাগে। এরপরে তো খাওয়ার জন্য লোক চাইতো রাত্রে 9টার সময়। এবার দিচ্ছে একটু লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি।
কতটা হলো? হয়ে গেল? আচ্ছা, রান্নাটা হয়ে গেছে। তো আজকে টেস্ট করানোর জন্য আমরা এক স্বনামধন্য কুককে নিয়ে এসেছি। বেস্ট হচ্ছে এটা যদি আপামের সাথে খাওয়া যায়, আর কিছু না হলে বাংলা সেদ্ধ ভাতের মধ্যে দিয়েও খেতে পারো, অত ড্রামা করে লাভ নেই। আচ্ছা চলো দেখা যাক। পুরো লাজবাব। এই নরম আছে বেশ, দারুণ খেতে। নাজুক 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 লাটপাট। আচ্ছা তুমি এবার তোমার এটা দিয়ে দাও একটু। আরে দাও না। এই ঝালটা বেশি হয়েছে না? না ভালো লাগে, একটু স্পাইসির উপর, বাট হ্যাঁ একটু স্পাইসির উপর। স্পাইসির উপর মানে মশলা না, এমনি জাস্ট একটু টেস্ট মানে খুব ঝাল যে না, একটু বেশ মশলাদার ভালো হয়েছে। খুব ঝাল যে না, একটু বেশ মশলাদার ভালো হয়েছে। কালকে আমাদের অনেক তামসা আছে, সো তামসার প্রিপারেশন নিয়েও একটু গল্পগুজব হবে। আচ্ছা আমাদের এখানে সব পনির আর তার সবজি কাটা হচ্ছে। আমাদের কাটা স্পেশাল হাত কাটা মিচ্ছু। হাত কাটা মিচ্ছু, এটা কি নাম? তো যাই হোক, আজকের এটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।